তেহরান ও জেরুজালেমের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক নীরব কিন্তু ভয়ঙ্কর প্রতিযোগিতার রূপ নিয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: ইরানের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন ও স্টিলথ হামলা প্রতিহত করতে সক্ষম? ইরান বর্তমানে রাশিয়ার তৈরি S-300 PMU-2 এবং নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত বাভার 373 ব্যবস্থার মাধ্যমে আকাশসীমা সুরক্ষার দাবি করে আসছে। এসব ব্যবস্থা মূলত যুদ্ধ বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের জন্য তৈরি। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের ছোট আকারের, নিচ দিয়ে উড়ে আসা ও রাডার এড়িয়ে চলতে সক্ষম ড্রোনের বিরুদ্ধে এসব ব্যবস্থার কার্যকারিতা সীমিত। ইরানের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান স্তম্ভ S-300 PMU-2, যা প্রায় 200 কিলোমিটার দূর থেকে একাধিক লক্ষ্য বস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। কিন্তু এই সিস্টেমটি মূলত উচ্চতায় উঠতে থাকা লক্ষ্যবস্তুর জন্য নকশা করা, ফলে নিচু উচ্চতায় চলাচলকারী স্টিলথ ড্রোন শনাক্ত করতে এটি প্রায়ই ব্যর্থ হয়। এই সীমাবদ্ধতা কাটাতে ইরান নিজেদের তৈরি বাভার 373 ব্যবস্থার উপর জোর দিচ্ছে। তেহরানের দাবি, এটি S-300 এর চেয়েও উন্নত এবং প্রায় 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি মাঝারি পাল্লার হুমকি মোকাবিলায় ব্যবহৃত হচ্ছে খোরদাদ 15, যা বিশেষভাবে স্টিলথ ড্রোন শনাক্তের জন্য ডিজাইন করা হয়েছে। পরমাণু কেন্দ্র গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশেপাশে কাছাকাছি প্রতিরক্ষার জন্য মোতায়েন রয়েছে রুশ প্রযুক্তির TOR-M1 সিস্টেম। তবে এত স্তরের প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ইসরায়েলের ড্রোন প্রযুক্তির উৎকর্ষ ইরানের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইসরায়েলের হেরন টিপি ও হারমিস 900 এর মতো ড্রোনগুলো একটানা 30 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে সক্ষম। এসব ড্রোনে ব্যবহৃত উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি শত্রুপক্ষের রাডার বিভ্রান্ত করতে কার্যকর ভূমিকা রাখে। সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে ইসরায়েলের আত্মঘাতী ড্রোন হারক। এই ড্রোন শত্রু রাডারের সিগন্যাল অনুসরণ করে সরাসরি সেটির উপর আঘাত হানে। ইরানের পাহাড়ি ভূপ্রকৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাহাড়ের আড়ালে তৈরি হওয়া ব্লাইন্ড স্পট কাজে লাগিয়ে নিচ দিয়ে উড়ে আসা ড্রোন শনাক্ত করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইসরায়েল যদি একযোগে শত শত ড্রোন ব্যবহার করে স্যাচুরেশন অ্যাটাক চালায়, তাহলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র দ্রুতই নিঃশেষ হয়ে যেতে পারে। সে সুযোগে গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হানার ঝুঁকি থেকেই যায়। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেই যথেষ্ট নয়, বরং ব্যবস্থার মধ্যে নিখুঁত সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতাই হয়ে উঠছে মূল চ্যালেঞ্জ।